আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা জেনে থাকবেন যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় একটি বড় বরাদ্দ রয়েছে এই চলমান বাজেটে, অর্থাৎ 2024-25-এর এই বাজেটে আপনাদের জন্য অনেক বড় একটি বরাদ্দ করা হয়েছে, সেটি বেতন ও ভাতার জন্য। এ বিষয়ে আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, পরবর্তীতে সরকারি চাকরিজীবীদের সকল আপডেট নিউজ সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে মোল্লা নিউজ টিভিতে চোখ রাখতে হবে, অর্থাৎ আপনাদেরকে এই মোল্লা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আমরা প্রতিরক্ষা খাত দিয়ে শুরু করব। প্রতিরক্ষা খাতে 4,212 কোটি টাকা বাজেট বাড়ল, অর্থাৎ প্রিভিয়াস যে বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বাজেট ঘোষণা করা হয়, অর্থাৎ বরাদ্দ দেওয়া হয়, সেই তুলনায় এবার 4,212 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক বিষয় রয়েছে, এগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে নিউজটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি শর্টকাটে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। এই বরাদ্দের ম্যাক্সিমামটাই আপনাদের বেতন ভাতার উপরে ইফেক্ট পড়বে, অর্থাৎ বেতন ভাতা বৃদ্ধিতে অনেক বড় একটা অংশ আপনারা পেয়ে যাবেন বলে আশা করছি আমরা। অন্য যে সরকারি খাতগুলো রয়েছে বা সরকারি মন্ত্রণালয়ের আওতায় যারা চাকরি করেন, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন, তাদের সকলের জন্যই এবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি বড় বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দতে বেতন ও ভাতার প্রতি লক্ষ্য করা হয়েছে। মূল্যস্ফীতির উপরে নির্ভর করে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। বাংলাদেশে আসলে বর্তমান যে মূল্যস্ফীতি রয়েছে এর উপরে নির্ভর করলে আপনাদের বেতন ভাতা অনেকটাই হয়তো বেড়ে যেতে পারে। সেই সঙ্গে এখানে বেসরকারি খাতগুলোর বেতন ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের যেমন বরাদ্দ দেওয়া হয়, এরকম বেসরকারি চাকরিজীবীদের বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও একটি লিমিট বা বাজেট ধরে বরাদ্দ করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এটি আমাদের নৈতিক দায়িত্ব বা আমাদের দাবি। এই দাবির সঙ্গে সবাই একমত হবেন আশা করছি। তারপরেও যারা এই নিউজটি দেখছেন তারা ম্যাক্সিমামই সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরিজীবীর পরিবারবর্গ। বেসরকারি চাকরি যারা করেন তাদের বেতনের দিকেও তাকানো বা দেখার জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। সরকারি চাকরিজীবীরা এবার একটি বড় বেতন ভাতা বৃদ্ধির সুখবর পেতে যাচ্ছেন। এটি আপনারা অতি দ্রুতই পাবেন। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী নিউজগুলো ফলো করতে হবে, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।